হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালোই আছো। আজকে তোমাদের একদম নতুন আইটেম নিয়ে শুরু করছি, সেটা হচ্ছে টেন্স। টেন্স তো সবার সমস্যা, এই ছেলের থেকে বুড়ো পর্যন্ত সবার টেন্স নিয়ে সমস্যা। আর সেই সমস্যা নিয়েই আমাদের যাত্রা শুরু। দেখা যাক আমরা লাস্ট পর্যন্ত 100% এই সফলতার তরিতে উঠতে পারি কিনা। আমার আশা তোমরা যদি আমার সাথে থাকো আর আমরা যদি এই ক্লাসটা শিখি আর শেখাই, তাহলে পরে শেষ পর্যন্ত দেখা যাবে আমাদের টেন্স নিয়ে যে ভয় ভীতি, আর কোনো ভয় ভীতি থাকবে না ইনশাল্লাহ। তো চলো দেখি টেন্স কি। আসলে এই টেন্স হচ্ছে, টেন্স মানে সময়, টেন্স মানে কাল। হ্যাঁ, তো কাল কিসের? সময়ের কাল। তো সময় তো তিনটা: বর্তমান, অতীত আর ভবিষ্যৎ। তো টেন্সকেও সময় ভাগের সাথে সাথে আমরা টেন্সকেও তিন ভাগে ভাগ করেছি। সময় ভাগ করছি মানে টেন্সকে ভাগ করছি। তো টেন্সকে কয় ভাগে ভাগ করছি? টেন্সকে আমরা প্রধানত, টেন্স মোট 12 প্রকার, কিন্তু আমরা প্রধানত তিন ভাগে ভাগ করি। সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। তার মানে বর্তমান, অতীত আর ভবিষ্যৎ। টেন্স মানে কি বললাম? টেন্স মানে কাল বা সময়। তো এই যে টেন্স, সেই 1 থেকে শুরু করি আমরা। হ্যাঁ, ইন্টারমিডিয়েট মানে 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট, হ্যাঁ, অনার্স মাস্টার্স সব মিলেই দেখা যায় কি যে চাকরির ক্ষেত্রে যাও আমাদের টেন্স আইডেন্টিফাই করতে সমস্যা হয়ে যায়। তো এই সমস্যা যদি আর না হয়, আর আমাদের সমস্যা না থাকে, সেই জন্যই তোমরা আমার সাথে মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখবা আর উপভোগ করবা শেষ পর্যন্ত। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স যে টেন্স, যে সময়, যে কাল, মানে সময়টা কাকে নিয়ে আবর্তন হয়? সময়টা আবর্তন হয় হচ্ছে কি ভাবকে নিয়ে। কাকে নিয়ে? ভাব। হ্যাঁ, ভাবকে নিয়ে কি হয়? হ্যাঁ, সময়ের আবর্তন হয়, সময় যাত্রা শুরু হয়। তো একটা কথা আছে না কি যে নো সেন্টেন্স ক্যান বি উইথাউট ভার্ব। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। তো তার মানে ভার্ব ইজ কম্পালসারি টু বি এ সেন্টেন্স, টু মেক আ সেন্টেন্স। তো সেক্ষেত্রে তুমি বলতে পারো কি যে টেন্স ছাড়া কোনো সেন্টেন্সও হবে না। ইফ ইউ ডু নট নো টেন্স ওয়েল, ইউ উইল নট বি এবল টু মেক সেন্টেন্স ওয়েল। টেন্সকে আমরা তিনভাবে ভাগ করেছি: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স। তো এই টেন্সটা একটা ভার্বের কয়েকটা রূপ থাকতে পারে। মনে করো 5টা রূপ থাকে। সেটা হচ্ছে, মনে করো কি যে ডু একটা, ডিড, ডান, আর একটা কি ডুইং, আর একটা কি ডাজ। হ্যাঁ, তার মানে ভার্বের মূল ফর্ম একটা, আর একটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে ভার্বের আইএনজি ফর্ম, আর যেই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় যেই ফর্মের সাথে, সেটা। তার মানে ভার্বের আমরা এরকম বলতে পারি ভার্বের 1, 2, 3, 4, 5। তার মানে একটা ভার্ব 5টা ফর্মে থাকতে পারে। তার মানে 5টা ফর্মে থাকতে পারে। তাছাড়াও আমরা একটা ভার্ব 12 রকমভাবে ফরমেশন হতে পারে। কয় রকমভাবে বলো বন্ধুরা? 12 রকমভাবে। তো যেমন এক একটা টেন্সকে আমরা, প্রেজেন্ট টেন্সকে যেমন 4 ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এরকম 4টা। পাস্টের ক্ষেত্রে এরকম পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রেও এরকম: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আজকে আমরা এর পরের পার্টে আমরা কি করব? প্রেজেন্ট টেন্সের বিস্তারিত আলোচনা দেব, পাস্ট টেন্সের বিস্তারিত আলোচনা, ফিউচার টেন্সের। আজকে আমরা 3টা টেন্স নেই কম্পারেটিভ আলোচনা করব, 3টা টেন্সের কম্পারেটিভ আলোচনা। তো আমরা একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে কি যে আমরা সবসময়তেই কী করি, মানে বাংলার থেকে ইংরেজি, ইংরেজির থেকে বাংলা করি। এটা করাটাই স্বাভাবিক, কারণ উই আর তো বাঙালি। হ্যাঁ, উই আর বাঙালি। সো ইট ইজ আওয়ার টেন্ডেন্সি কি যে বাংলা আগে ভাবতে হবে, তারপরে কি করতে হবে? ইংরেজি ভাবতে হবে, ইংরেজি ট্রান্সলেট করতে হবে। তো এইরকমভাবে করে তুমি ইংলিশ স্পোকেন স্কিলটা ডেভেলপ করতে পারবে না। তো অ্যাট ফার্স্ট তুমি আগে বাংলাটা ভেবে নিবা, তারপরে ওই বাংলাটা আবার ট্রান্সলেট করে করে তুমি ইংরেজি বলবা, এরকম হবে না। তোমাকে ফ্লুয়েন্সি বাড়াতে হলে তোমাকে অবশ্যই টেন্সের 12টা টেন্স সম্পর্কে তোমাকে কী করতে হবে? ইউ শুড হ্যাভ এ গুড কনসেপ্ট, হ্যাঁ, টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। তোমাকে রাইটিং স্কিলটা ডেভেলপ করতে হলেও কী করতে হবে? এই 12টা টেন্স সম্পর্কেই একদম ক্লিয়ার ট্রান্সপারেন্ট একটা ধারণা থাকতে হবে তোমার। তো এখন একটা 3টা শখের মাঝখানে আমি এখন তোমাদের দেখাবো কি যে একটাই ভার্ব নেব। ভার্ব নিয়ে এই 12টা ভার্বে আমি কি করব? ট্রান্সফার করে করে এই মানে কম্পারেটিভ, মানে কিভাবে
কখন প্রেজেন্ট হচ্ছে, কখন পাস্ট হচ্ছে, ফিউচার কখন হচ্ছে, আর সেটার কীভাবেই বা পরিবর্তন হচ্ছে, মানে ভার্বগুলার কীভাবে পরিবর্তন হচ্ছে সেটা আমি তোমাদের এখন দেখাবো। চলো দেখি একটা ফর্ম, একটা ডায়াগ্রাম আঁকাবো, সেই ডায়াগ্রামের মাধ্যমেই তোমাদেরকে সেটা দেখাবো। দেখো বন্ধুরা, আমরা টেন্সকে মানে টেন্সের যে প্রধানত 3 প্রকার, সর্বমোট হচ্ছে 12 প্রকার। সেই 3 প্রকারের প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স। তো প্রেজেন্ট টেন্সের আবার 4টা রূপ, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক পাস্টেরও কি সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে 3টা কন্টিনিউয়াস, এই যে মোট 12টা টেন্স, এই 12টা টেন্সের আমরা কি করেছি, কম্পারেটিভ স্টাডি দেখানোর চেষ্টা করেছি কি যে একটার সাথে আরেকটার ভিন্নতা কোথায়। হ্যাঁ, তো সেটা দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর সিম্পল প্রেজেন্ট টেন্স সেম, সিম্পল প্রেজেন্টও যা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাও সেম, একই টেন্স। যে কাজ বর্তমানে অনির্দিষ্টভাবে হয়, মানে যে কাজ বর্তমানে অনির্দিষ্ট হয়, টাইম বেঁধে দেওয়া নাই, কখন হয় কি হয় সেটা বলা নাই। সে স্কুলে যায়, আমি স্কুলে যাই, আমি খাই, আমি উঠি, আমি বসি, আমি পড়ি, সে পড়ে, হ্যাঁ, আমরা খেলি। তো দেখো আই রাইট মানে আমি লিখি, আমি লিখতেছি, লেখা হয়েছে এরকম না, আমি লিখি। কখন লিখি বা এখন লিখছি কিনা সেটাও নির্দিষ্ট করে বলছে না, বললে আমি লিখি। তুমি কি লিখো? বললে হ্যাঁ আমি লিখি। আই রাইট আমি লিখি, হ্যাঁ। হি অবলিক শি রাইটস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেখো যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে সাবজেক্ট, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়, এটা এক্সেপশন। তো তাছাড়া অন্য অন্য হি আর শি বাদে অন্য অন্য সাবজেক্টের ক্ষেত্রে আই, ইউ, দের ক্ষেত্রে সবসময়তেই কী হয়, ভার্বের মূল ফর্ম হয়, বেস ফর্ম হয়, এবং ভার্বটা আই, উই এবং দের ক্ষেত্রে কখনো ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয় না। শুধু হি আর শি এবং আরও যে থার্ড পারসনগুলো আছে তার সাথে কী হয়, ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। তারপরে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স, যেটা যে কাজটা অতীতে হয়ে গেছিল, মানে আমি কালকে গিয়েছিলাম, আমি স্কুলে যাই আর স্কুলে গিয়েছিলাম, এটাই পার্থক্য। আমি লিখি আর আমি লিখেছিলাম, দ্যাট ইজ পার্থক্য, মানে দ্যাট ইজ ডিফারেন্স। আই রোট আমি লিখেছিলাম, ইউ রোট, শি রোট, দে রোট, হ্যাঁ। এই যে পার্থক্যটা, এই পার্থক্য হচ্ছে কি যে এখানে বললো আই রাইট আর এখানে বলছে আই রোট, আমি লিখি আর আমি লিখেছিলাম, দিস ইজ ডিফারেন্স। তারপরে দেখো আই উইল রাইট আমি লিখবো, আমি যাব, আমি খাবো, আমি উঠবো, বসবো, মানে এখনো কাজ করা হয়নি বা যেটা সম্পাদন হয়নি, হবে ভবিষ্যতে, সেটাই কি ফিউচার ইনডিফিনিট টেন্স। তো আই উইল রাইট মানে আমি লিখবো, হ্যাঁ। ইউ উইল রাইট, শি উইল রাইট, হি উইল রাইট। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে দেখেছি আমরা সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, কিন্তু শ্যালটাকে ইনফর্মাল হয়তো সেজন্য আমরা শ্যালটাকে বাদ দিয়েই লিখেছি সেন্টেন্সগুলো। শ্যালও করতে পারো, আই শ্যাল রাইট, হ্যাঁ। তো সব জায়গাতেই কেউ যদি উইল লেখে, নো ফল্ট, নো রং। তো সব জায়গাতেই তুমি কি করবা, উইল লিখতে পারবা। তাহলে এখানে পার্থক্য হচ্ছে যখন প্রেজেন্ট হবে তখন আই রাইট, আই রোট, আই উইল রাইট, মানে একই ভার্ব দিয়ে সব সেন্টেন্সগুলো লেখার চেষ্টা এই জন্যেই করেছি যে যাতে আমাদের কি থাকে, মনে থাকে, হ্যাঁ, বুঝতে সুবিধা হয়, মনে রাখা সুবিধা হয়। পার্থক্যটা কোথায়, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, আর এইটার সাথে অতিরিক্ত যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব যুক্ত হয়েছে, এইটাই পার্থক্য। মানে 12টা টেন্সের মধ্যে শুধু 2টা টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট, এই 2টা টেন্সের ভিতরে, এই 2টা টেন্সেই শুধু কোনো অক্সিলারি ভার্ব লাগে না, হ্যাঁ, টেন্স গঠনে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠনে। তো তাছাড়া অন্য অন্য সেন্টেন্সে একটা অক্সিলারি ভার্ব লাগে। দেখো এই 2টা বাদেই সব তোমরা নেক্সটে দেখবা সব সেন্টেন্সে একটা না একটা অক্সিলারি ভার্ব আসেই। তো দেখো এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে শুনলেই বোঝা যাচ্ছে যেটা কন্টিনিউ, চলতে আছে, চলতে থাকে যেটা, সেটাই কি কন্টিনিউয়াস, মানে যেটা চলছে, হ্যাঁ, যেটা এখনো শেষ হয়নি। আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমি উঠছি, আমি বসছি, আমি লিখছি, হ্যাঁ, এইটা যেটা চলছে সেটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো আই এম রাইটিং মানে আমি লিখতেছি, আমি পড়তেছি, আমি স্কুলে যাচ্ছি, আমি কথা বলছি, মানে যেটা চলছে, মানে শেষ হয়নি, চলছে যেটা, মানে কন্টিনিউ। মানে বাংলাতে যদি তুমি চিন্তা করো কি যে যেটা চলছে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি ইংলিশে চিন্তা করো, ইংলিশে চেনার উপায়, ইংলিশে চেনার উপায় হচ্ছে
এম ইজ আর, এম ইজ আর থাকবে, তারপরে ভার্বের সাথে আইনজি যুক্ত থাকবে। কন্টিনিউয়াস হইলেই ভার্বের সাথে আইনজি যুক্ত হবে, এটা মনে রাখতে হবে। অ্যাক্টিভ ফর্মে অবশ্যই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাক্টিভ স্ট্রাকচারে, এটা তো সবগুলো অ্যাক্টিভ স্ট্রাকচারে লিখেছি আমি, তো প্যাসিভ স্ট্রাকচারগুলো ভিন্ন। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখো এম ইজ আর আছে, আই এম রাইটিং, হি অবলিক শি ইজ রাইটিং, দে আর রাইটিং। তার মানে আয়ের ক্ষেত্রে কি হয়, এম হয়, থার্ড পার্সনের ক্ষেত্রে ইজ হয়, আর উই আর দে এই ক্ষেত্রে কি হয়, যখন থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয় অথবা ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হয় তখন কি হবে, হ্যাঁ আর হবে। দেখো এইবার পাস্ট কন্টিনিউয়াস, মানে অতীতে যে কাজ চলতেছিল, কন্টিনিউয়াস মানেই চলবে। হ্যাঁ, অতীতে যে কাজ চলতেছিল, মানে অতীতে যে কাজ চলতেছিল সেটা পাস্ট কন্টিনিউয়াস। না, আমি লিখতেছিলাম, আমি পড়তেছিলাম, আমি যাইতেছিলাম, আমি গাইতেছিলাম, আমি নাচতেছিলাম, এরকম। আই ওয়াজ রাইটিং, হ্যাঁ, ইউ ওয়ার রাইটিং, দে ওয়ার রাইটিং, হ্যাঁ, ইউ ওয়ার রাইটিং, মানে সব, মানে সাবজেক্ট তারপরে ওয়াজ না হলে ওয়ার। তো ওয়াজ কখন হবে আর ওয়ার কখন হবে, যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে তখন কি হবে, ওয়াজ হবে, আর যখন সাবজেক্ট প্লুরাল হবে তখন কি হবে, ওয়ার হবে। অতীতে কোনো কাজ চলবে সেটা পাস্ট কন্টিনিউয়াস, বর্তমানে যে কাজটা চলবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ফিউচারে কোনো কাজ চলবে, দেখো ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার আর লাইনটা হচ্ছে কন্টিনিউয়াস এর লাইন। তাহলে বন্ধুরা দেখো ফিউচার কন্টিনিউয়াস, তো কি আই উইল বি রাইটিং, আমি লিখতে থাকবো, ইউ উইল বি রাইটিং, দে উইল বি রাইটিং, তারা লিখতে থাকবে, লিখতে থাকবে, পড়তে থাকবে, নাচতে থাকবে, গাইতে থাকবে, কাজ করতে থাকবে, মানে ভবিষ্যতে কোনো কাজ করতে থাকবে। এরকম হলে পরে কি হবে, কন্টিনিউয়াস টেন্স। আমি আজকে তোমাদের ওভারঅল একটা ধারণা দিচ্ছি এবং কম্পেয়ার করছি আরেকটার সাথে, একটার সাথে আরেকটার। তার মানে আমি লিখছি, আমি লিখতেছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে আমি লিখছি, আই এম রাইটিং, হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে আই ওয়াজ রাইটিং, হ্যাঁ, আমি লিখতেছিলাম, আমি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং অথবা শ্যাল বি রাইটিং। আমি শ্যালটাকে অমিট করেছি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে। পারফেক্ট আমরা বলিনি, তুমি কি পারফেক্ট, তোমার কোনো ভুল হয় না, আমি কি পারফেক্ট, আমার কোনো ভুল হয় না। নো ম্যান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড, পৃথিবীতে কেউই পরিপূর্ণ না। মানুষ পরিপূর্ণ না হলে সময় কিন্তু পরিপূর্ণ, সময় পারফেক্ট হয়ে যায়। তো এখন টেন্সও তো পারফেক্ট হয়ে গেছে, তো টেন্স পারফেক্ট হয়েছে, দেখো টেন্স কিভাবে পারফেক্ট হলো, হয়ে গেছে, কাজটা শেষ হয়ে গেছে, শেষ যে যেটা পূর্ণাঙ্গ রূপ পায় সেটাই কি পারফেক্ট। যেরকম এটা একটা পারফেক্ট কলম, হ্যাঁ, এটা আমি যে ড্রেসটা পরে আছি একটা ড্রেস, এই যে এটা কি শার্ট, এই শার্টটা পারফেক্ট একটা শার্ট। যদি শার্টের এই হাতাটা না থাকতো, হ্যাঁ, অর্ধেক থাকতো, অর্ধেক থাকতো না, 6টা বোতামের মধ্যে 3টা আছে আর 2টা নাই, তাহলে পারফেক্ট না, পারফেক্ট না। যেটা পূর্ণাঙ্গ, পারফেক্ট মানে পূর্ণাঙ্গ, যেটা হয়ে গেছে, কাজের আর কোনোটাই কমতি নাই, সেটা পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট, যে কাজটা বর্তমানে হয়ে গেছে। পাস্ট পারফেক্ট, যেটা অতীতে হয়ে গেছে, হ্যাঁ। ফিউচার পারফেক্ট, যেটা হ্যাঁ অতীতে হয়ে ফিউচারে হয়ে যাবে, মানে ভবিষ্যতে যেটা হয়ে যাবে সেটাই কি ফিউচার পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বর্তমানে যে কাজটা হয়ে গেছে। কিন্তু যেমন তোমাকে আমি জিজ্ঞেস করলাম কি যে এই তুমি ভাত খেয়েছো, তুমি যদি বলো কি যে আমি ভাত খেয়েছিলাম, ইট মিনস তুমি এখন ইউ আর হাংরি নাও, তুমি এখন ক্ষুধার্ত। আর তুমি যদি আমাকে বলো কি যে স্যার আমি ভাত খেয়েছি, আমি তোমাকে বললাম কি যে ভাত খেয়েছো, তুমি যদি বললো ভাত খেয়েছিলাম, তার মানে তোমার ভাত খেয়েছিলা, তোমার এখন তুমি হাংরি, তোমার হয়েছে। আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কি কখনো ঢাকায় গিয়েছে, সে কোথায়, তো সে ঢাকায় গিয়েছিল, সে ঢাকায় গিয়েছিল, এই কথাটার মানে হচ্ছে সে আবার ঢাকায় থেকে চলে আসছে। এখন যদি তুমি আমাকে বলো সে ঢাকায় গিয়েছে, তার রেজাল্টটা কি, এখনো সে ঢাকাতে গিয়েছিল, এখন মানে গিয়েছে, তার মানে সে ঢাকা থেকে এখনো আসেনি। এটা যেটা আগে শুরু হয়ে এখনো মানে আগে শুরু হয়েছিল, হ্যাঁ, হয়ে শেষও হয়ে গেছে, সেটা কি প্রেজেন্ট পারফেক্ট, কিন্তু ফলটা বিদ্যমান আছে, প্রেজেন্ট পারফেক্ট। এরকম যেরকম আমি ভাত খেয়েছি, আমি লিখেছি তার কাছে, আই হ্যাভ রিটেন, হ্যাভ হ্যাজ হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। পারফেক্টের ক্ষেত্রে, প্রত্যেকটা পারফেক্টের ক্ষেত্রে চোখ বুঝে মনে রাখো কি যে যেই মূল ভার্বটা হবে সেই ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। প্রতিটা কন্টিনিউয়াসের ক্ষেত্রেও মনে রাখতে হবে কি যে মূল ভার্বটা অবশ্যই কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, আর একটা করে অক্সিলারি ভার্ব, সরি মূল ভার্বটা আইএনজি ফর্ম হবে আর একটা করে অক্সিলারি ভার্ব হবে। হ্যাঁ, তো এখানে দেখো প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ হচ্ছে আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে। আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কি হচ্ছে, একটাই অক্সিলারি ভার্ব, সেটা হচ্ছে হ্যাড।
তো এখানে একটু শেষ করতে বাকি আছে, সেটা হচ্ছে আমি লিখেছিলাম আমি লিখেছি হি হ্যাজ রিটেন, সে লিখেছে শি হ্যাজ রিটেন, দে হ্যাভ রিটেন, উই হ্যাভ রিটেন, আমরা লিখেছি, এমন। তো যে কাজটা হয়ে গেছে, আমাদের কাজটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, আই হ্যাড ইটেন, তার মানে পাস্ট পারফেক্টের স্ট্রাকচারে পড়ে সাবজেক্ট হ্যাড, তারপরে ভার্বের পাস্ট রেজিল ফর্ম। সাবজেক্ট যাই হোক, হ্যাডটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই সেট আপ হয়, তার মানে হ্যাডের কোনো বাছ বিচার নাই, যে কোনো কারোর পাশেই বসতে পারে। তার মানে আই হ্যাড রিটেন, আমি লিখেছিলাম, ইউ হ্যাড রিটেন, তুমি লিখেছিলে, শি হ্যাড রিটেন, সে লিখেছিল, দে হ্যাড রিটেন, তারা লিখেছিল। তো আমি একটু যদি তোমাদের আপডেট করি, এর আগেও কোনো একটা ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম ক্লাসে যে পাস্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিটের মধ্যে পার্থক্য কোথায় স্যার। আমি বলি কি যে there is no difference according to meaning, there are some differences according to structures, মানে স্ট্রাকচারের গত দিক থেকে কি আছে, কিছু পার্থক্য আছে, মিনিংগত দিক থেকে কোনো পার্থক্য নাই। আমি লিখেছিলাম আই রোট, এখানেও কি আই হ্যাড রিটেন, মানে এটার মানেও কি আমি লিখেছিলাম। পাস্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনিটের মিনিংটা এক। এইবার দেখো আমি লিখে থাকবো, তুমি আমার কাজটা দিয়ে দেবে, কাজটা শেষ করে ফেলবো। হ্যাঁ, তো আমি আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই উইল হ্যাভ রিটেন দি লেটার, আই উইল হ্যাভ রিটেন দ্য ইমেইল, আমি ইমেইলটা লিখে ফেলবো। হ্যাঁ, তুমি আমাকে কাজ দিয়ে দেখো, আমি কাজটা শেষ করে ফেলা হবে। আমি লিখে ফেলবো। ইউ উইল হ্যাভ রিটেন, শি উইল হ্যাভ রিটেন, দে উইল হ্যাভ রিটেন। হ্যাঁ, তারা লিখে ফেলবে, তুমি লিখে ফেলবা, সে লিখে ফেলবে, আমি গানটা গাইয়ে ফেলবো, গাওয়া হয়ে যাবে আমার, এরকম। তো দেখো এইবার আমরা আসি পারফেক্ট কন্টিনিউয়াস, মানে পারফেক্টও হয়েছে আবার সেটা আবার চলছেও, মানে শেষও হয়েছে আবার চলছেও, এরকম। মানে পারফেক্ট আর কন্টিনিউয়াসটা জাস্ট একটা অ্যাটাচমেন্ট আছে, পারফেক্টের সাথে কন্টিনিউয়াস আছে, মানে যেটা হয়ে গেছে বাট কিছুটা চলছে। মানে এর ভিতরে মারিফতি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্টের মধ্যে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে পারফেক্ট কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্যটা হচ্ছে দুইটাই চলে, দুটো কাজই চলে, কিন্তু এখানে যে ব্যাপারটা হয় কি, মানে যেটা মানে একটা নির্দিষ্ট সময় ধরে চলে, কন্টিনিউয়াস, শুধু কন্টিনিউয়াস কোনো সময় ধরে চলে না। প্রেজেন্ট পারফেক্টগুলো, পাস্ট পারফেক্টগুলো আর ফিউচার পারফেক্টগুলো, এই তিনটা পারফেক্ট কন্টিনিউয়াসই হ্যাঁ কি হবে, একটা নির্দিষ্ট পিরিয়ড, একটা সময়, একটা নেম অফ টাইম উল্লেখ থাকবে, তখনই কি হবে, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। যেমন যদি আমি বলি কি যে বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগ, ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগ, মুষলধারে বৃষ্টি হচ্ছে, ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি যদি বলি সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, 2 ঘন্টা ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, যেমন সকাল 2 ঘন্টা ধরে যদি বৃষ্টি হচ্ছে, তাহলে তখন হবে ইট হ্যাজ বিন রেইনিং হ্যাঁ ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, 2 ঘন্টা যাবত। হ্যাঁ, তো এই যে পারফেক্ট কন্টিনিউয়াস, এই ক্ষেত্রে দেখো হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত, হ্যাভ বিন হ্যাজ বিন থাকবে, তারপরে কি হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত। তো আই হ্যাভ বিন রাইটিং, হ্যাঁ আমি লিখতেছি, এখানে কিন্তু সময়ের উল্লেখ নাই, কিন্তু থাকবে সময়ের উল্লেখ। আই হ্যাভ বিন রাইটিং দি লেটার ফর অ্যান আওয়ার, হ্যাঁ আমি 1 ঘন্টা মানে চিঠিটা লিখছি। ওই যে বলছি সে সকাল থেকে মাঠে কাজ করছে, হি হ্যাজ বিন হ্যাঁ ওয়াকিং ইন দ্য ফিল্ড সিন্স মর্নিং, সকাল থেকে সে কি করছে, মাঠে কাজ করছে। তো দেখো হি হ্যাজ বিন রাইটিং, এখানে জাস্ট স্ট্রাকচারটা আছে, আর এর সাথে কি হবে একটা টাইম উল্লেখ থাকবে, পিরিয়ড অফ টাইম, নেম অফ টাইম উল্লেখ থাকতে পারে। তো ফর কখন হয়, দেখুন যাবত উল্লেখ থাকে, 2 ঘন্টা যাবত, 2 দিন যাবত, 3 দিন যাবত, এরকম থাকবে। হ্যাঁ 3 ঘন্টা যাবত কাজ করছে, হ্যাঁ পড়ছে, লিখছে, থাকছে, এরকম থাকলেই কি হবে ফর। আর যখন একটা নেম অফ টাইম, সময়ের উল্লেখ, যেমন তোমাকে যদি বলি কি যে সকাল, এটা কি কোনো একটা সময়, নো একটা সময় না, একটা সময় নেম অফ টাইম। রাত্রি, এটা কোন সময় না, নেম অফ টাইম। যদি বলি বিকেল, বিকেল কোনো একটা সময়, হ্যাঁ 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 50 মিনিট, 2 ঘন্টা, 3 ঘন্টা, এগুলো একটা সময়, কিন্তু বিকেল একটা সময়ের নাম, দুপুর একটা সময়ের নাম। তো নেম অফ টাইম যখন উল্লেখ থাকবে তখন কি হবে, নেম অফ টাইম মানে সময়ের নাম,
যখন উল্লেখ থাকবে তখন কি হবে সিন্স, আর যখন সময় উল্লেখ থাকবে তখন হবে ফর। যখন দুইটা সময়ের নাম উল্লেখ থাকবে তখন হবে ফর্ম। যখন যদি আমি বলি কি যে তুমি আমার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অথবা আমি তোমার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে অপেক্ষা করছি, তাহলে আমাকে বলতে হবে আই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার, হ্যাঁ, ফর ইউ ফ্রম মর্নিং টু ইভিনিং। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার জন্য এখানে অপেক্ষা করছি। তাই যে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ, হ্যাঁ, ফ্রম মর্নিং টু ইভিনিং, এখানে ফ্রম হবে, নট সিন্স। যদি আমি বলতাম কিন্তু সকাল থেকে তোমার জন্য এখানে অপেক্ষা করছি, তাহলে হবে আই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার সিন্স মর্নিং। আমি এখানে সকাল থেকে, একটা সময়ের নাম উল্লেখ থাকলে কী হবে সিন্স, আর যখন দুইটা সময়ের নাম উল্লেখ থাকবে তখন কী হবে ফ্রম। এইবার দেখি এই যে 2 ঘন্টা যাবৎ আমি লিখতেছিলাম, 3 ঘন্টা যাবৎ লিখতেছিলাম, অতীতে লিখতেছিলাম, অতীতে কাজটা করতেছিলাম, অতীতে চলছিল কাজটা, সেটার ক্ষেত্রে কি হবে আই হ্যাড বিন রাইটিং, ইউ হ্যাড বিন রাইটিং, শি হ্যাড বিন রাইটিং, দে হ্যাড বিন রাইটিং, মানে অতীতে কোনো কাজ করতেছিল, হ্যাঁ, দে হ্যাড বিন ওয়েটিং, ইউ হ্যাড বিন ওয়েটিং, মানে অতীতে কোনো কাজ করতেছিল, অতীতে কোনো কাজ চলছিল, অতীতে খাচ্ছিল, উঠছিল, বসছিল, একটা সময় বাদে, হ্যাঁ, সে সকাল থেকে গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে মাঠে কাজ করেছিল, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সময়ের না উল্লেখ আছে। যদি বলি কি যে সকালে সে মাঠে কাজ করছিল, পাস্ট কন্টিনিউয়াস। এইবার দেখো আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, 1 ঘন্টা যাবত অপেক্ষা করতে থাকবো, আই উইল হ্যাভ বিন রাইটিং, আই উইল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ, হ্যাঁ, ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা বেঁধে তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। তার মানে উইল হ্যাভ, হ্যাঁ, শ্যাল হ্যাভ, আমি শ্যালটা বাদ দিছি, আমি আগে বলছি কি যে উইল হ্যাভ, তারপরে উইল হ্যাভ বিন, তারপরে ভার্বের আইএনজি ফর্ম। তো দেখো আমি যেটা দেখছি কি যে এখানেও আইএনজি ফর্ম, হ্যাঁ, এখানেও আইএনজি ফর্ম, এখানেও আইএনজি ফর্ম, এখানেও আইএনজি ফর্ম, হ্যাঁ, এখানেও আইএনজি ফর্ম, এইখানেও আইএনজি ফর্ম, তার মানে কয়টা আইএনজি ফর্ম দেখো 6, 12টা আইএনজি ফর্ম, 6 6 1 2 3 4 6টা আইএনজি ফর্ম, 6টা আইএনজি ফর্ম মানে 6টা কন্টিনিউয়াস, একটা হচ্ছে মানে সিম্পল কন্টিনিউয়াস আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে শুধু অনলি কন্টিনিউয়াস 3টা আর পারফেক্ট কন্টিনিউয়াস 3টা। তার মানে এই যে 6টা কন্টিনিউয়াসের ক্ষেত্রেই কি হবে, একটা হচ্ছে 3টা পারফেক্ট কন্টিনিউয়াস আর 3টা হচ্ছে কন্টিনিউয়াস, 6টাতেই আইএনজি ফর্ম হবে, মনে রাখলাম। আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ হবে, তারপরে ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। পাস্ট পারফেক্টে শুধু হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর ফিউচার পারফেক্টে উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে এই যে এক্সেপশনাল, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্টের পর ভার্বের মূল ফর্ম হয়, পাস্ট ইনডিফিনিটে জাস্ট ওই ভার্বটার পাস্ট ফর্ম হয়, কোনো অক্সিলারি ভার্ব থাকে না। তাহলে বন্ধুরা বলো, 2টা ভার্বের সাথে 2টা টেন্সের সাথে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। এইটার অ্যাফার্মেটিভ সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব এর সাথে যুক্ত থাকে না, কিন্তু যদি এটাকে নেগেটিভ করো, ইন্টারোগেটিভ করো, সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব ডিড, ডু আসবে, ডাজ আসবে। আবার দেখো ফিউচার ইনডিফিনিট টেন্সেও কি আছে, অক্সিলারি ভার্ব আছে। তার মানে এই 2টা টেন্স বাদে সব টেন্সেই কি আছে, একটা করে অক্সিলারি ভার্ব আছে। তার মানে আজকে আমরা জাস্ট টেন্সের একটা সিম্পল ধারণা তোমাদের দিলাম এবং কম্পিটিটিভ স্টাডি তোমাদের ব্রেনে সেট আপ করার চেষ্টা করলাম। তোমরা নিশ্চয়ই বন্ধুরা ক্লাসটা উপভোগ করেছো, তোমাদের খুবই ভালো লেগেছে। আর নিতান্ত যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর একদম নিচের দিকে দেখো একটা লাইক বাটন আছে, ওখানে একটা মেরে দাও, লাইক দিয়ে দাও। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যারা একদম নতুন তাদেরকে আমি বলছি কি যে আর নয় দেরি, হ্যাঁ, নতুন ভিডিও আর আপডেট পাওয়ার জন্য, ভিডিওর আপডেট নোটিফিকেশনে যাওয়ার জন্য তোমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকন টিপে দিতে হবে। তাহলেই তোমাদের সাথে আমরা হাজির হয়ে যাব, যখনই নতুন ভিডিও আপলোড দিব তখন টুম করে বেজে উঠবে আর তুমি জানিয়ে দেবে। তো বন্ধুরা ভালো থাকবে কিন্তু, আর নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবা, হ্যাঁ, সেই পর্যন্ত অবশ্যই তুমি ভালো থাকো, এই কামনাই রইল, হ্যাঁ, ঠিক আছে, গুড বাই, টাটা।